ধর্মনগর মহকুমার কৃষ্ণপুর দ্বাদশমান বিদ্যালয়ে সংঘটিত হয় এক দুঃসাহসিক চুরিকাণ্ডের ঘটনা। উক্ত চুরিকাণ্ডের বিষয়ে কৃষ্ণপুর দ্বাদশমান বিদ্যালয়ের শিক্ষক ব্রজগোপাল নাথ জানান, 23শে এপ্রিল সকাল 9টা নাগাদ ওনার কাছে প্রধান শিক্ষক মারফত ফোন আসে বিদ্যালয়ের গ্রিলের তালা ভাঙার বিষয়টি। তিনি জানান, প্রাথমিক বিভাগের শিক্ষক শিক্ষিকারা যখন বিদ্যালয়ে আসেন তখন দেখতে পান বিদ্যালয়ের প্রবেশের দুটি গেটের গ্রিলের তালা ভাঙা। সেই খবর প্রধান শিক্ষককে জানানোর পর প্রধান শিক্ষকের কাছ থেকে খবর পেয়ে তিনি বিদ্যালয়ে আসেন। চুরিকাণ্ডের বিষয়টি জানানো হয় স্কুল পরিচালন কমিটি সহ এলাকার বিশিষ্টজনদের। পাশাপাশি খবর দেওয়া হয় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের। সকলের উপস্থিতিতে চুরিকাণ্ডের বিষয়টি প্রত্যক্ষ করে খবর দেওয়া হয় ধর্মনগর পুলিশে। খবর পেয়ে পুলিশ আসার পর বিদ্যালয়ে প্রবেশ করে দেখা যায় প্রধান শিক্ষকের রুম, অফিস রুম সহ আরও কয়েকটি রুমের তালা ভাঙা। শিক্ষক ব্রজগোপাল নাথ জানান, বিদ্যালয়ে থাকা 28টি আলমারি এবং একটি গোদরেজ কোম্পানির আলমারি ভেঙে মূল্যবান কাগজপত্র এলোমেলোভাবে ফেলে দেয় চোরের দল। প্রাথমিকভাবে জানা গেছে একটি ল্যাপটপ সহ দুটি ট্যাব চুরি করে চোরেরা। শিক্ষক ব্রজগোপাল নাথ জানান, বর্তমানে বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া চলাকালীন থাকাতে ভর্তি ফি বাবদ নগদ 40 থেকে 50,000 টাকা চুরি হয়। এই নিয়ে ধর্মনগর থানার পুলিশ একটি চুরিকাণ্ডের মামলা গ্রহণ করে চোরদের জালে তুলতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আসলে আজকে সকালবেলা প্রায় 9টার সময় আমাকে প্রধান শিক্ষক স্যার ফোন করলেন যে ব্রজ স্যার একটু বিদ্যালয়ে যান, যে মর্নিংয়ে যখন স্কুলগুলো হয় তখন আসার পর দেখা হয় যে আমাদের গ্রিলের সবটি তালা ভাঙ্গা, তো আপনি একটু তাড়াতাড়ি যান এবং রাজীব বাবু সহ। তো আমরা যথারীতি দুজন আসি স্কুলে। আসার পর আমাদের যে ক্যান্টিন যে চালায় উনিও আসলেন। আসার পর দেখলেন যে বিদ্যালয়ের প্রত্যেকটা তালা ভাঙ্গা, এবং তালা ভাঙ্গার সঙ্গে সঙ্গে আমি তখন মত্র অঞ্চলের বা কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ফোন করি। উনিও সঙ্গে সঙ্গে আসেন, এসএমসি সদস্যরাও আসেন, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসনও আসেন, সবাই আসেন। আসার পর পুলিশ স্টেশন থেকে লোক আসে ওরা। আসার পর ঢোকার পর দেখলাম আমাদের বিদ্যালয়ে প্রায় 28 থেকে 30টা আলমিরা আছে, 28টা ভাঙ্গা। এমনকি গোদরেজ কোম্পানির একটা আলমিরা, যে আলমিরাটা আমাদের আমরা সাধারণত জুয়েলারি বা ব্যাংকে দেখি, ওই আলমিরাটাও কিন্তু ভাঙ্গা আছে, যেটা আমরা কোনদিন তুলতে পারিনি। 28টা ভাঙ্গা, এবং সবটি আলমিরা থেকে যত ধরনের কাগজপত্র ডকুমেন্ট আছে সব কিছু এলোপাতাড়ি করে নিচে ফালানো, হেডমাস্টার টেবিল সহ। যথারীতি আমাদের বিদ্যালয়ে এখন অ্যাডমিশন চলছে, সেই অ্যাডমিশনের কিছু টাকা আমাদের বিদ্যালয়ে আছে, এবং ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, অনেকটি আমরা দেখতে পাচ্ছি না যে নাই, জায়গার মধ্যে এটি নাই। প্রিন্টার সহ এলোমেলো করে পালানো, এবং বিদ্যালয়ে যেগুলো কাগজপত্র ছিল সেই কাগজপত্র যথারীতি নাই। মোটামুটি কত টাকা হবে চুরি হয়েছে? তো এই ব্যাপারে আমি সম্পূর্ণ ফিগার বলতে পারবো না, তবে অ্যাডমিশন চলছে, অ্যাডমিশন কমিটি আসার পর ওরা বলতে পারবে, কারণ আমাদের বিদ্যালয়ে 9-এর এবং ক্লাস 6-এর অ্যাডমিশন চলছে। ওরা অ্যাডমিশন সময় কিছু টাকা দিয়ে ভর্তি হয়, এই টাকাটা আমরা ব্যাংকের সঙ্গে সঙ্গে রাখতে পারি না, আমাদের ম্যাডামরা রাখেন। তো ওটা 40 থেকে 50, 55, 45 এরকম হতে পারে টাকা। এবং আমরা দেখতে পেলাম, যেহেতু আপনি বলেছেন এখানে কম্পিউটার আছে এবং ট্যাবও আছে, ওইগুলো কি চুরি হয়েছে না শুধু টাকাই? ট্যাব চুরি হয়েছে, এবং আমরা কিছু ল্যাপটপ পাচ্ছি না, হয়তো সম্পূর্ণটা যখন দেখবো তখন বলতে পারবো। কয়টা ট্যাব মিসিং আছে? ট্যাব এখান থেকে আমরা 4-5টা ট্যাব মিসিং দেখছেন। কিন্তু আমাদের প্রত্যেকটা কম্পিউটারের একটার সঙ্গে একটা কোনো যোগসূত্র নেই, সবটি এলোমেলো করে ফেলে দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পেলাম এখানে ওল্ড যে ডকুমেন্টের ফাইল রয়েছে সেই ফাইলটাও এলোমেলো করা আছে। অ্যাকচুয়ালি আমাদের যে বোর্ড রুম আছে সেখানের মধ্যে আমাদের টোটাল 5টা আলমিরা আছে। 5টা আলমিরার মধ্যে একটা আলমিরা রাখা হয় একদম যেদিন থেকে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকে ডকুমেন্ট আছে, কিন্তু এইগুলা খুলে সবটি ফাইল এলোমেলো করে যত পুরান ডকুমেন্ট আছে একটাও কিন্তু আমাদের কাছে কোনো নেই। তাহলে কি মনে করছেন যে মানে কোনো পুরান ডকুমেন্ট বা এমন, সঠিক কি বলবো, কিন্তু না হলে কোনো কিছু চুরের কোনো কিছু উদ্দেশ্য আছে, না হলে কি এইভাবে আসে? এর আগেও তো আমরা দেখতে পেয়েছি কৃষ্ণপুর স্কুলে 2 থেকে 3 বার চুরি হয়েছে, এবং ইদানিং কালকেও হয়েছে। কি বলবেন সেই ব্যাপারে, এবং কি পদক্ষেপ গ্রহণ করবেন আপনারা? অ্যাকচুয়ালি আমি বিদ্যালয়ে আসার পর, আগে যখন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন শ্রী সুরেন্দ্র কুমার বৈদ্য, ওনার সময়ও 2-3 বার চুরি হয়েছে। তখন আমাদের এসএমসি যারা ছিলেন সদস্যরা এবং নির্বাচিত প্রতিনিধি যারা ছিলেন সবাই এসে একটা আলোচনার মাধ্যমে একটা ফয়সলা হয়েছে, এবং কিছু ক্ষতিপূরণও বিদ্যালয়ে দেওয়া হয়েছে। সুর তখন ধরা পড়ছিল, কিন্তু এইবার তো আমরা দেখলাম যে কোনো কিছু বাদ নেই, এটা পরিকল্পিত বলবো না কি, তো বুঝতে পারছি না। তো আমরা তো পুলিশ স্টেশনে জানাচ্ছি, যথারীতি আমাদের ডিপার্টমেন্টকেও আমরা জানাবো বা রিটার্ন ডকুমেন্ট দেখাবো, দিব সব কিছু। তারপরে আলোচনার মাধ্যমে আর কি হয় এটাই। আমরা পুলিশ স্টেশনকেও কল করেছি, ওরাও এসছে। আমি থানা থেকে রিপোর্ট পাইছি যে কৃষ্ণপুর স্কুলে চুরিয়েছে, চুরি আমরা স্টাফ নিয়ে এসেছি। আয়া দেখলাম যে ভয়াবহ অবস্থা। টোটাল 28টার উপরে আছে আলমিরা, যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে স্কুলে, সব আলমিরাটা ভাঙছে। যেমন মনে হইতেছে
কোনো ধরনের হইব আপনার সাফল জাতীয় জিনিসগুলো আনছে, তালা ভাঙছে, ভাঙার পরে এবং এখানে গুরুত্বপূর্ণ কাগজ দিচ্ছে, ও পুরানো কাগজ ছিল। এটা সন্দেহ হইতে যে পুরানো কাগজ থাকলে নতুন লোক হইতে না, পুরানো কোনো ধরনের তার ডকুমেন্টস দিচ্ছে এবং স্কুলের অ্যাডমিশন চলতেছে, যার ফলে প্রায় 50 থেকে 60,000 টাকার মতো অ্যাডমিশন ফি আসলো। হ্যাঁ, যাতে একসাথে জমা দেওয়া হইব এরকম একটা আসলো। ছাত্ররা করতে পারবে, অ্যাডমিশন ছাত্র নাই কেনে, বাকিটা তারা আইনলে করতে পারবে। গুরুত্বপূর্ণ জিনিসগুলো একবার তছনছ করে নিচ্ছে, যেটা একটা বাসায় প্রকাশ করা যায়। এটা গত রাত ওইটা হয়েছে। তো স্যার আমরা দেখতে পেলাম স্কুলে কম্পিউটার রয়েছে এবং নতুন ট্যাবও রয়েছে, সেগুলো কি চুরি হয়েছে না শুধু টাকার উদ্দেশ্য ছিল? টাকাটা এবং ওল্ড কাগজ, পুরানো যে গুরুত্বপূর্ণ কাগজগুলো। আর এক স্যারে কইছেন তাইনে একটা নিয়ে গেছে, পেন ড্রাইভ নিয়ে গেছে। হ্যাঁ।